অল স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটি দেখার আগে, আমার ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো। কমেন্ট করলে ভিডিও দিতে আগ্রহী হই। আগের ক্লাসে আমি মডেল কোশ্চেন পেপার 1 রাইমার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 5-এর সি দাগের পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমি ডি দাগ থেকে করছি। দেখো, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে। ডু নট ইউজ সেন্টেন্স ফ্রম দ্য গিভিন প্যাসেজ, মানে এই যে আমাদের থিওরি পার্টটা দেওয়া ছিল এখান থেকে কিন্তু সেন্টেন্স লিখলে হবে না, তাহলে এখানে নিজের থেকে লিখতে হবে। প্লুরাল মানে নিষ্ঠুর, তাহলে নিষ্ঠুর দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করি। তাহলে একটা সেন্টেন্স তৈরি করছি, লিখেছি আমি রাম ওয়াজ এ ক্রুয়েল ম্যান, রাম ছিল একজন নিষ্ঠুর মানুষ। তাহলে আমার দেখো ক্রুয়েল কথাটি আমরা এখানে ব্যবহৃত করে দিয়েছি অলরেডি। এবারে দেখো ভয়েস, সীতা হ্যাজ এ লাভলি ভয়েস, সীতার একটা সুন্দর সুর আছে, এই যে ভয়েস দিয়ে আমি বাক্য রচনা করলাম। এবারে দেখো বলেছে রাইট দি অপোজিট দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে লিখো অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। অপোজিট মানে বিপরীত শব্দ। দিন যদি থাকে রাত করতে হবে, সকাল সন্ধ্যা, এই রকম যে আমাদের ডে নাইট, মানে এই যে অপোজিট ওয়ার্ড করতে হবে, মানে বিপরীত শব্দ করতে বলেছে এখানে। তাহলে দেখো ডিফিকাল্ট মানে কি কঠিন, ইজি মানে সহজ, সুইট মানে মিষ্টি, সোয়ার মানে টক, স্ট্রেট মানে সোজা, মানে কুকড়ানো। এবারে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। এখানে আমাদের বলেছে অ্যাডভার্ব এখান থেকে নিতে হবে। এবারে আমি আসি অ্যাডভার্বটাকে। অ্যাকচুয়ালি আমরা অ্যাডভার্ব পড়তে গেলে আমাদেরকে পার্টস্পিচের অংশে চলে যেতে হবে। কি না পার্টস্পিচ। পার্টস্পিচ কি না বাক্যাংশ, বাক্যের যে শ্রেণী বিভাগটা কি বলে পার্টস্পিচ। পার্টস্পিচের মধ্যে আমরা দেখবে পরের ক্লাসে আমি বলে দিব। নাউন আমরা 8 ভাগে ভাগ করেছিলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবারে আমরা আলোচনাটা করছি কি অ্যাডভার্ব। এবারে অ্যাডভার্ব কথার কি দেখো, একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে বা মনে করবে, অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভ যুক্ত ভার্ব, তাকে আমরা বলছি অ্যাডভার্ব। মানে অ্যাডভার্ব মানে কি বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া। এর অ্যাকচুয়ালি বাংলা মিনিংস হচ্ছে অ্যাডভার্ব মানে এই বাংলা ক্রিয়া বিশেষণ। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব জিনিসটা কি। অ্যাডভার্ব হচ্ছে কি না ক্রিয়াপদ এবং বিশেষণ পদে 10 গুণ বোঝাচ্ছে, তাকে বলবো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। দেখো বলেছে আই মিট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর, আমি কখনোই, এখানে আমাদের আনতে হবে যে একজন অসৎ মানুষের সাথে আমি সাক্ষাৎ করব না কখনোই, মানে কি এখানে তাহলে কোন অ্যাডভার্বটা নিতে হবে, নেভার। এখানে কোন অ্যাডভার্ব নিতে হবে, নেভার। দেখো দ্য লিটিল গার্ল র্যান ফাস্ট, তাহলে ছোট্ট বালিকাটি দ্রুত দৌড়াচ্ছিল। তাহলে এখানে কি হবে না দ্রুত ইংরেজি আনতে হবে ফাস্ট, মানে দেখো দ্রুত। দেখো এখানে একটা জিনিস রাখো দ্য লিটিল গার্ল মানে ছোট্ট বালিকাটি, রেন মানে দৌড়াচ্ছিল, ফাস্ট মানে দ্রুত, তাই তো। তাহলে কীরকম দৌড়াচ্ছিল গো, দ্রুত। দেখো এখানে কিন্তু রেন মানে কি না ভার্ব বা ক্রিয়াপদ। এবারে ক্রিয়াপদে 10 গুণ বোঝাচ্ছে, মানে দৌড়ানোটা কীরকম ছিল, স্লো মোশন না মানে দ্রুত। তাহলে এখানে বলা হচ্ছে কি দ্রুত গতিতে হচ্ছে, তাহলে জিনিসটা কি বলছে দ্রুত গতিতে, তাহলে এইটাকে বলছে অ্যাডভার্ব। আর মূলত মনে রাখবে যদি ওয়ার্ডের শেষে এলওয়াইটা যোগ হয় তাহলে কিন্তু অ্যাডভার্ব হিসেবে প্রযোজ্য হয়। তারপরে পরের ক্লাসে আমি রাইটিং স্কিলটা সুন্দর করে লিখে দিব। এবারে আমি 2 নম্বর পেসেজ, আগের ক্লাসে 2 নম্বর পেসেজে আমি রিডিং স্কিল পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে নিতে হবে। প্রিপোজিশন মানে কি আমি একটু আগে বলেছিলাম, পার্টস্পিচের আলোচনা করেছিলাম, হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। এবারে কি হচ্ছে বাক্য, এবারে কি হচ্ছে একটা বাক্যের মধ্যে একটা
কী করছে, সম্বন্ধ করছে। দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং দ্য টেবিল, দেখো একটা বাক্যের মধ্যে কোনো সম্বন্ধ জিনিসটাই আসছে না, তাহলে এখানে একটা সম্বন্ধ জিনিসটা আনতে হবে। দেখো দ্য ক্যাট মানে বিড়াল, ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছিল, আন্ডার দ্য টেবিল কি টেবিলের নিচে। তাহলে দেখো যখন আমি আন্ডারটা আনছি তখন কিন্তু একটা বাক্যের মধ্যে সম্পূর্ণতা আসছে, তার আগে কিন্তু আসছে না। দেখো আই গো ড্যাশ স্কুল এভরিডে, দেখো আই গো আমি যাব, স্কুল এভরিডে প্রত্যেক দিন বিদ্যালয়ে। দেখো আমি প্রত্যেক দিন বিদ্যালয়ে, যদি আমি বলি প্রত্যেক দিন আমি বিদ্যালয়েতে যাই, তাহলে দেখবে বাক্যটা একটা সম্পূর্ণ আসছে। এতে প্রিপোজিশানটা এমনভাবে আনতে হবে, আমার সেন্টেন্স অনুযায়ী কিন্তু প্রিপোজিশানগুলো আনতে হবে। এখানে প্রয়োজন ছিল কি তে, তাই আমাকে টু আনতে হয়েছে। এবারে দেখো মিস্টার ব্রাউন লিভস ইংল্যান্ড, দেখো আমি বারবার বলছি কি যে যদি বড় শহর থাকে বা বড় কোনো শহর এলাকাগুলো থাকে তাহলে কিন্তু তার সামনে ইন বসে, যেহেতু ইংল্যান্ড একটা বড় দেশ তাই আমাদের ইন এসছে। এবারে হেল্প বক্স থেকে এখান থেকে নিয়ে আমরা করেছি। তারপরে দেখো চারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। দেখো এখানে আমাদের কিন্তু এখান থেকে যে ভার্বগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের চুজ করে লিখতে হবে। দেখো লাস্ট সানডে মানে গত রবিবার রেবা দেখো দ্য জু মানে চিড়িয়াখানা সাক্ষাৎ করেছিল। এবারে দেখো গত রবিবার মানে কি পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা পাস্ট ফর্মই বসবে। এখানে পাস্ট ফর্ম কী দিয়েছে, ভিজিটেড হচ্ছে কি পাস্ট ফর্ম, তাই এখানে আমরা ভিজিটেড বসিয়েছি। এবার দেখো উই ড্যাশ গো ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, আমরা প্রত্যেক দিন বাসের দ্বারা বিদ্যালয়ে যাই। দেখো গো ওয়েন্ট, তাহলে প্রত্যেক দিন